ভাষার মাস ফেব্রুয়ারি এলেই বাঙালির মনে প্রাণে জেগে ওঠে ভাষার প্রতি এক অন্যরকম ভালোবাসা। আর সেই ভালোবাসার সবচেয়ে বড় আয়োজন হলো আমাদের গর্বের অমর একুশে বইমেলা। দর্শক, ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সরোয়ার্দী উদ্যানে বসেছে বইয়ের মহামিলন মেলা। গল্প, উপন্যাস, কবিতা, ইসলামী সাহিত্য সহ সব মিলিয়ে এবার বইমেলা জমে উঠেছে। দর্শক, আমরা জেনে আসবো এই রমাদানে বইমেলা কেমন চলছে। বিস্তারিত থাকছে এমবি টাইমসের ক্যামেরায়। একুশে বইমেলা আপনার কেমন লাগতেছে? ভালোই, প্রত্যেকবারে আসা হয় আমরা, এবারও আসলাম, বই কিনলাম নিজের ইচ্ছা মতো আর কি। কি বই কিনলেন? শুনলাম আমরা যে এগুলো পড়ি, সাহিত্য পড়ি, উপন্যাস পড়ে, গোয়েন্দা উপন্যাসগুলো পড়া হয়। রমাদানে এবার প্রথম বাংলাদেশে বইমেলা শুরু হচ্ছে। তা আপনার কি মনে হচ্ছে যে অন্য বছর চেয়ে এবার এর উপস্থিতি কম? অনেকটাই কম। আমরা আসিতে পড়তে অনেক পাঠক থাকি, কিন্তু এবার রমজানে হওয়ার কারণে অনেক কমে গেছে পাঠক। দর্শক, আমরা দেখতে পাচ্ছি জুলাই সিটি ফাউন্ডেশনের একটা স্টল। আমরা এখানে জুলাই শহীদদের স্মরণে বিভিন্ন সরঞ্জাম দেখা আছে। এই নরপিশাচ, তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? আপনারাই আপনাদের সন্ত্রাসীদেরকে উচকিয়ে দিয়ে আমার নিরীহ ছাত্রদের উপরে, ছাত্রীদের উপরে গুলি করে, রান্না চালিয়ে, তাণ্ডব চালিয়ে বাংলার ইতিহাসকে কলঙ্কিত করেছে। আবু সাইদের হাতে কোনো অস্ত্র নেই, ওর হাতে কোনো লাঠি নেই, ও একটা মেধাবী ছাত্র, ও কোনো সন্ত্রাসীর কোনো তালিকা ওর নামে নেই। সেখানে ঠান্ডা মাথায় ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে। দর্শক, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর বই আমাদেরকে আলোর পথ দেখায়, সঠিক পথ দেখায়। তাই আসুন আমরা বই কিনি, বই পড়ি এবং এই নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি উৎসাহিত করি। এতক্ষণ সাথে ছিলাম ওমর ফারুক রফিকি, এমবি টাইমস, ঢাকা।